সেট নাম্বার 3 242 পেজ 4 নম্বর দাগ 4-এর 1 তিন বন্ধু মূলধনের অনুপাত 4:7:9। প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের তুলনায় 100 টাকা কম। দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত? তাহলে তিন বন্ধুর লাভ হচ্ছে 4:7:9, ঠিক আছে। এবার আমাদের দেওয়া আছে প্রথম বন্ধুর লাভ দ্বিতীয় বন্ধুর লাভের থেকে 100 টাকা কম। তাহলে মনে করি প্রথম বন্ধুর লাভ কত টাকা? 4x টাকা, এটা পড়ে আছে 4x টাকা। আর তৃতীয় বন্ধুর লাভ তৃতীয় বন্ধু 9x টাকা। আর প্রথম বন্ধু আর তৃতীয় বন্ধুর মধ্যে লাভের যে পার্থক্য সেটা হচ্ছে কত টাকা? 90 টাকা। মানে তৃতীয় বন্ধু 90 টাকা 100 টাকা বেশি আর এটা 100 টাকা কম। তাহলে সত্যানুসারে 9x - 4x = 100 টাকা। সমাধান করতে হবে। 9x থেকে 4x বিয়োগ করলে হয় 5x = 100 টাকা। তাহলে x = 100/5, 5 দিয়ে কাটলে 5 × 10 0, x = 20 টাকা। তাহলে আমাদের উত্তর চেয়েছে দ্বিতীয় বন্ধুর লাভের পরিমাণ কত। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ হচ্ছে কি 7x। তাহলে দ্বিতীয় বন্ধুর লাভ হবে দ্বিতীয় বন্ধুর লাভ 7x টাকা। এটা x হয়েছে বলে এটাও x হবে। তাহলে 7 × 20 টাকা = 7 × 14, 140 টাকা। 2 নম্বর বার্ষিক 6.1% হার সরল সুদে কিছু টাকা কত বছরে দ্বিগুণ হবে? যদি কোনো অঙ্কের মধ্যে দ্বিগুণ থাকে, তাহলে অঙ্কটা করতে হবে না, এইভাবেই করা যাবে। আসল পি, সময় টি, সুদের হার আর মোট সুদ আয়। দ্বিগুণ থাকলে কি করবো? আমরা আসল x ধরবো, সুদ x ধরবো। আর এটা 6.14% টি বার করতে হবে। তাহলে 4×6 = 24 আর 1 25/4%। তাহলে টি = I × 100/PR। তাহলে I এর মান হচ্ছে x × 100, P এর মান হচ্ছে x আর R এর মান হচ্ছে 25/4। যেহেতু এটা ভগ্নাংশ একেবারে উল্টে দিলাম, 4/25। x কাটা 25 দিয়ে কাটলে 4 25 = 100, 4 আর 4 পাশাপাশি গুণ করলে 4 4 16। যেহেতু টি বার করতে বলেছে বছর, তাই হচ্ছে টাইম বার করতে বলেছে, তাই এটা বছর। 3 দাগ √3 - 2 এর অনুবন্ধীকরণী যোগফল কত? তাহলে √3 - 2 অনুবন্ধীকরণী হলো যেটা রুট দেওয়া আছে সেটা চিহ্ন শুধু পরিবর্তন করলে হয়ে যাবে। তাহলে এর অনুবন্ধীকরণী হচ্ছে -√3 - 2। তাহলে এবার এই দুটোর যোগফল কত হবে? অতএব যোগফল √3 - 2, তারপরে হচ্ছে যোগ করলে হচ্ছে √3 - 2, -√3 -√3 কেটে গেল। তাহলে কত হচ্ছে? -2 আর -2 হলো -4। 4 দাগ 5x² - 3x + 6 = 0 সমীকরণে বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা 1/α + 1/β যদি মান বার করতে বলে, আমাদের প্রথমে আলফা যোগ বিটার মান বার করতে হবে এবং আলফা গুণ বিটার মান বার করতে হবে। তাহলে আলফা যোগ বিটার মান হচ্ছে -b/a। এবার বি কোনটা বলা হবে? x² এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে a, x এর আগে যেটা থাকবে সেটা হচ্ছে b, আর যেটা শুধু সংখ্যা থাকবে ধ্রুবক সংখ্যা এটা হচ্ছে c। তাহলে বির মান হচ্ছে -3। তাহলে আমাদের যদি মান বসাই মাইনাস, আর এখানে মাইনাস হচ্ছে +3 আর এর মান হচ্ছে 5। তাহলে আলফা প্লাস বিটার মান হচ্ছে 3/5। এবার হচ্ছে আলফা গুণ বিটার মান হচ্ছে c/a। তাহলে c এর মান হচ্ছে কত? 6 আর এর মান হচ্ছে 5। এবার আমরা অঙ্ক চলে আসি মূল অঙ্কই। 1/α + 1/β, এটা যে আমরা যদি ভগ্নাংশের যোগ করি আলফা আর বিটার লসাগু হবে আলফা বিটা। বিটা দিয়ে যদি এটাকে ভাগ করি
তাই এই আলফা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে বিটা, বিটার সাথে 1 গুণ করলেই বিটা, বিটা, আর বিটা দিয়ে ভাগ করলেই তাহলে কী হবে আলফা, আর আলফার সাথে 1 গুণ করলেই আলফা একে আলফা। তাহলে আলফা আর বিটা, আলফা বিটা, বিটা আলফা একই জিনিস। তাহলে এটা হচ্ছে তার মান হচ্ছে 3/5, উপরে হচ্ছে 3/5, আর নিচেই মান হচ্ছে কত, আলফা গুণ বিটার মান হচ্ছে 6/5, তাহলে এখানে হচ্ছে 6/5, তাহলে সমান 3/5, এটা উল্টে দাও, 5/6, 5 5 কাটা, এর 3 দিয়ে কাটলে 1, এর 3 দিয়ে কাটলে 2, সমান 1/2। 4.5 একটি বৃত্তের ব্যাস দৈর্ঘ্য 6 সেমি যদি বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব ও হয় তাহলে জ্যাটির নির্ণয় করো। প্রথমে একটা বৃত্ত করে নিই, বৃত্ত। এবার বলছে কি যে একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 10 সেমি আর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও সেমি হলে, আচ্ছা ও সেমি তো হয় না, কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে কোনো জ্যায়ের দূরত্ব হবে, এটা যেহেতু ব্যাস তাহলে ব্যাসের অর্ধেক হবে ব্যাসার্ধ, এটা হবে 10। আচ্ছা, আর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও সেমি হলে জ্যায়ের দৈর্ঘ্য কত, ও সেমি বলে কিছু হবে না, ওখানে একটা কোনো মাপ হবে, এটা আমরা মনে করি একটা 6 ধরে নিলাম, 6 কোনো একটা সংখ্যা ধরে নিতে হবে, 6, ঠিক আছে। তাহলে এটা ও নাম দিলাম, এটা হচ্ছে এ বি, এটা একটা সি নাম দিয়ে নিলাম। তাহলে দূরত্বটা, এই দূরত্বটা আমরা বার করি, সি বি সমান সমান রুট, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ, এটা লম্ব, ভূমি বার করার নিয়ম 10 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার এত সেমি। তাহলে কত হচ্ছে 10 10কে 100 মাইনাস 6 6 36 সেমি, তাহলে হচ্ছে রুট 64 সেমি, 64 মানে 8 × 8 সমান সমান 8, তাহলে এখান থেকে এই মানটা হচ্ছে 8। তাহলে জ্যায়ের দূরত্ব কত হবে, এটা 8 হলে এখান থেকে এটা 8, তাহলে জ্যায়ের দূরত্ব হবে, জ্যায়ের দূরত্ব হবে 8 × 2 সেমি সমান সমান 16 সেমি। কেন্দ্রীয় বৃত্তের পি কিউ, ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং পি আর দুটি জ্যা, কিউ এবং আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক এস বিন্দুতে ছেদ করে, যদি কিউ এস আর 70 ডিগ্রি হয় কিউ পি আর এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমি একটা ও কেন্দ্রীয় বৃত্ত করে নিলাম, ঠিক আছে। এইবারে এখানে একটা দেখতে হবে দুটো রেখা, এটা আছে পি কিউ এবং পি আর, তাহলে পিটা এখানে কমন আছে, তাহলে ব্যাসার্ধটা এইভাবে টানতে হবে, এই এটা হচ্ছে পি কিউ পি আর, ও হচ্ছে কেন্দ্র। তাহলে এ বলছে কিউ আর বিন্দুতে দুটি স্পর্শক এস বিন্দুতে ছেদ করেছে, তাহলে দুটো স্পর্শক করে দিলাম, এই দুটো স্পর্শক কোথায় ছেদ করেছে, এস বিন্দুতে ছেদ করেছে। এবং কিউ এস আর, কিউ এস আর, কিউ এস আর এটা হচ্ছে 70 ডিগ্রি হয়, তাহলে কিউ পি আর, কিউ পি আর এর মান কত, এই মানটা আমাদের বার করতে হবে। আচ্ছা, এটা যদি আমরা জুড়ে দিই, এই এটা একটা চতুর্ভুজ হয়ে গেল, 1 2 3 4টে ভাগ একটা চতুর্ভুজ। আচ্ছা, এবারে আমরা জানি, এটা নাম দিয়ে দিলাম ও বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্ত। আমরা জানি কোনো বৃত্তের গায়ে যেটা স্পর্শ করে, স্পর্শ সেটা সর্বদা 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণ দুটো হবে আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। এই কোণটা কত, 90, তার মানে কোণ কিউ সমান সমান কোণ আর সমান সমান 90 ডিগ্রি। তাহলে একটা পি এস, এস কিউ, কিউ আর, এই কিউ ও আর ও আর, এটা একটা চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজের 3টে কোণ আমরা পেয়ে যাচ্ছি, 90 90 এস। তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে কিউ ও আর, কিউ ও আর সমান সমান, আর আমরা জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360, তাহলে 360 থেকে যদি আমরা এই 3টে বিয়োগ করে দিই, কী কী, 90 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 70 ডিগ্রি, তাহলে কত হচ্ছে, যোগ করলে হচ্ছে 360 মাইনাস 250 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি। তাহলে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। এবার আমরা জানি, আরও একটা ছবি দেখো, ধরো একটা বৃত্ত, বৃত্তের
যদি এই যে কোণ, এইটা হচ্ছে বৃত্তচাপ, এই বৃত্তচাপের উপর এটা হচ্ছে কেন্দ্র, এই কেন্দ্রস্থ কোণ, আর এই পরিধির উপরে যে কোণটা উৎপন্ন করেছে, কেন্দ্রের কোণ যা হবে পরিধির কোণ সর্বদা তার অর্ধেক হবে। 34 নম্বর উপপাদ্যর মধ্যে আছে। এই উপপাদ্যটা এবছরে খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, এই পি কোণ সমান সমান কী হবে, তাহলে পি কোণ সমান সমান, তাহলে এই কোণ যা হবে এই কোণটা তার অর্ধেক হবে। তাহলে 110/2, 110কে 2 দিয়ে ভাগ করলে 55 ডিগ্রি। এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল করে এবি ও এসি যথাক্রমে পি কিউ বিন্দুতে ছেদ করে। যদি পি এ কিউ 2AP হয় তবে পি কিউ এবং কিউ সি এর অনুপাত করো। তাহলে একটা ত্রিভুজ এখানেই প্রথমে এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ। তাহলে এবি ও বিসিকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে, সমান্তরাল করে, কি এবি রেখার সমান্তরাল করে এটা ছেদ করছে পি কিউ। যদি এ কিউ 2 গুণ এপি হয়, তাহলে মনে করি এপি সমান এপি সমান এক্স, তাহলে এটা আমরা এক্স ধরে নিলাম। তাহলে এ কিউ সমান আমাদের কী দাঁড়াচ্ছে 2 গুণ এপি, তার মানে 2 গুণ এক্স, তাহলে এটা হচ্ছে 2x। এবার আমাদের কি বলেছে, পি কিউ কিউ আর এর অনুপাত, মানে এটার অনুপাত বার করতে হবে। আমরা জানি এটা বাই এটা সমান সমান এটা বাই এটা, যদি এটা সমান্তরাল সরলরেখা হয়। তাহলে আমরা লিখি এক্স বাই, এটা হচ্ছে এক্স বাই পি বি সমান সমান, এখান থেকে এটা হচ্ছে 2x বাই কিউ সি। এবার এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, 2x পিবি সমান সমান এক্স কিউ সি। তাহলে পিবি ইস টু দিয়ে এটা শেষে নিয়ে আসি, কিউ সি, আর এই এক্স এইটা এর শেষে দিলাম 2x। তাহলে পিবি ইস টু কিউ সি সমান সমান এক্স তুলে দিলি 1:2, তাহলে এটার অনুপাত হচ্ছে 1:2 নাম্বার। 67.1/2 কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। তাহলে 67.1/2%। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, 7 × 14, 1 15, 5 হাতে 1, 6 × 12, 1 13, 135/2%। এটাকে যদি আমি পার্সেন্ট তুলে দিই, 135/2 ইন্টু 100, এই পার্সেন্ট তুলে দিলে 100। এর 5 দিয়ে কাটলি 5 × 100, এর 5 দিয়ে কাটলি 5 × 10, 5 × 7 35। তাহলে উপরে হচ্ছে 27 আর নিচে হচ্ছে 40। তাহলে এটাকে বৃত্তীয় মান করছি আমরা 27/40। এটাকে বৃত্তীয় মান করলে আমাদের কাটতে হবে π/180। তাহলে এখানে আমি যদি 9 দিয়ে কাটি, 3 9 27, এর 9 দিয়ে কাটলি 9 × 18 20। তাহলে 3π/4 × 8 80, এটা হচ্ছে অ্যান্সার। সেক 2 থিটা, 3 থিটা একটি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তবে থিটার মান কত? তাহলে সেক 3 থিটা সমান কোসেক 2 থিটা। এই সেকটাকে আমরা এইভাবে লিখি, বা কোসেক 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান সমান কোসেক 2 থিটা। তাহলে কোসেক যদি উঠে যায়, 90 ডিগ্রি মাইনাস 3 থিটা সমান সমান 2 থিটা। তাহলে -3 থিটা, আর এই 2 থিটা এইদিকে নিয়ে আসি 2 থিটা, আর এটা যখন এইদিক পাঠিয়ে দেবো -90 ডিগ্রি। তাহলে -3 আর 2 5 থিটা সমান সমান -90 ডিগ্রি, মাইনাস মাইনাস উঠে গেল, থিটা সমান সমান 90/5, 5 দিয়ে কাটলি 5 একে 5, 5 × 40। তাহলে থিটার মান হচ্ছে 18 ডিগ্রি। 10, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যা মান সমান অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। তা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের সূত্র হচ্ছে 3πr², আর আয়তনের সূত্র হচ্ছে
4 পাইয়ের স্কোয়ার, যেহেতু এটা অর্ধগোলক তাহলে 2/3 পাই আর কিউব। তাহলে এখানে আমাদের পাই আর একটা করে স্কোয়ার যদি আমরা তুলে দিই, 3 = 2/3 পাই পাই উঠে গেল, এখানে দুটো আর, এখানে তিনটা আর, একটা উঠে গেলি আর। এবার এর নিচে কিছু নেই, মানে কোনাকুনি গুণ করো, তাহলে এই 2r এর সঙ্গে 1 গুণ করলে 2r = 3 3কে 9, r = 9/2, 2 দিয়ে 9 ভাগ করলে 4.5। তারপরে 11 দাগ, একটি কর্ণের দৈর্ঘ্য ড্যাশ সেমি, ঘনকটি সমতলে। এখানে কোনো সংখ্যাই নেই, তার মানে অঙ্কটা ভুল আছে এটা। আচ্ছা 12 দাগ, আচ্ছা 12 দাগের অঙ্কটা 2 নাম্বার সেটে 239 পেজে করা হয়ে গেছে, ওটা দেখে নাও।